ফোটার অভ্যাস, না পড়ার অভ্যাস, দুষ্টামি করার অভ্যাস, হ্যাঁ, ওস্তাদকে ভাগিয়ে দেওয়ার অভ্যাস, হ্যাঁ, সংসারী করার অভ্যাস। তুমি ওস্তাদের কাছে ওস্তাদ যাই করছো, তুমি যে ওস্তাদ আমি তো করছো, এই যে তুমি একটা চালাকি করো, এই চালাকিটা করতে 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 তুমি এমন চালাকি শিখতেছো, তখন অহরহ তুমি বিশ্বাস দেওয়া। দেখো, তুমি ওস্তাদের কাছে সামান্য একটা মিথ্যা কথা বলছো, একটা মাইনের ভয় বা একটা ধমকের ভয় বা অপমানের ভয়, কিন্তু এই অভ্যাস হইতে 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 তোমার লাইফে মিথ্যাটা একেবারে সেটেল হয়ে গেছে। মিথ্যা এখন তুমি ছাড়তেই পারতেছ, কথায় কথায় মিথ্যা, ছোটদের মিথ্যা, বড়দের মিথ্যা। এবার দেখো অভ্যাস করতে হয়। এরপরে আর একটা আমি সেটা হলো কি, পড়তে যায় তুমি পড়তেছো কিন্তু আসলে মনে অন্যদিক, মন কি অন্যদিক, অন্য কিছু ভাবতেছো। এরকম তো এই যে ঝোলা ভুলে দিলে তুমি পড়তেছো, ওস্তাদও দেখতেছো পড়তেছো, তুমি মুখও লাগতেছো, মুখও লাগতেছে, আসলে আওয়াজ হয় না, পড়া হয় না, কিছু না, তোমার মনে অন্যদিকে। আমি আগে কি সময় পেলে ওই সময়কে নষ্ট করা, এটা করা যাবে না, এগুলো করা যাবে না। 4 নম্বরে হলো হক, অন্যের হকে খেলা। তুমি পড়তেছো, খেলতেছো, সবই করতেছো, অভিনয় করছো, ওস্তাদকে বুঝাইতেছো। আসলে মনে করে এখন ওস্তাদকে বুঝে পার হয় না, কিন্তু লাইফের একটা দিন, একটা সেকেন্ড, একটা মিনিট যাইতেছে, এটা কার যাইতেছে? ওস্তাদের। হ্যাঁ, ওস্তাদ তো ওস্তাদের মতো কথা বলবে নাই। আমরা আমাদের মতো এই যেখানে আছি, আমাদের মতো ছাত্ররা বড় হইতেছে, বিভিন্ন জায়গায় যাইতেছে, বিভিন্ন জিনিস শিখতেছে, বড় হইতেছে, কিছু করতেছে, তাই না? তাহলে তোমার লাইফ তোমার কাছে, আমাদের লাইফ আমাদের কাছে, আমাদের কাজ করায় দেওয়া, তোমার কাজ করায় নিজের জীবন গঠন করা, তাই না? আর আমাদের কাজ হলো তোমার জীবন গঠন করার কাজে হেল্প করা। এটা ওস্তাদের কাজ। এটা একটা আমি মনে করি মুনাফিকি, ইসলামের দিক থেকে মুনাফিকি ধরা যায়। এই যে এটা একটা কি ধরা যায়? মুনাফিকি। মুনাফিকি বুঝো? মুনাফিকি মানে সামনে একটা ভিতরে রাখা, মিথ্যার একটা রূপ। হ্যাঁ, মুনাফিকি সামনে একরকম ভিতরে রাখা। এখন তুমি এটা কি মুনাফিকির ভিতরে পড়ে না? বুঝো না, আসলে মুনাফিকির ভিতরে পড়ে। এই যে এখন মনে করো আমাদের মুনাফিকির যে অভ্যাসটা, তোমার অভ্যাসটা এসেছে, তুমি করো, তোমার ভিতরে এটা থাকে। তুমি মাওলানা হও, মুফতি হও, মুহাদ্দিস হও, তোমার ভিতরে এটা থেকে থেকে যাবে। তা লাভ হইল কি বলো? এই ছোটবেলা থেকে এই যে মুনাফিকি, কারণ ওই যে তুমি করো না কিন্তু করার অভিনয় করে ওদের দেখে, মানে মনে একটা কাজ, উপরে আর একটা কাজ, এটাই তো মুনাফিকি নাকি? صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য হামদ শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল কারীম আমাদেরকে আজকে এই সাপ্তাহিক আমাদের ক্লাসে উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করেছেন। সবাই শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দিনী পরিবেশে রেখেছেন, এটা অনেক বড় শুকরিয়া। আমরা যাই মনে করি না সেই দিক থেকে কিন্তু যেহেতু দিনের সাথে আছে, দিনের সাথে আছে, এটাই আমাদের জন্য কি শুভ, এবং এটা আমাদের জন্য কল্যাণকর। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তোমাদেরকে তৌফিক দান করেছেন। এটা একটি নিয়ামত, এটা একটি নিয়ামত। এখানে নিয়ামতের থাকলে হবে না, নিয়ামতকে কথা বলতে হবে, তাই না? মুফতি ফরিদুল ইসলাম তিনি কিছুদিন পূর্বে একটা নসিহত বলছিলেন। কোন নিয়ামত পাইলে ওই নিয়ামতের উপরে
ওই নেয়ামত ধরে রাখাও আবার আরেকটি নিয়ামত। যার কেউ নামাজ পড়তে পারছে জীবনের শুরুতে, এখন যে সারা জীবন এই নিয়ামত ধরে রাখতে পারছে, সেটা তার জন্য নিয়ামত। অনেকে আছে নামাজ প্রথম জীবনে পড়েছে, আবার শেষ জীবনে পড়ে। অনেকে আছে জিকির আজকার একটা সময় করছে খুব ভালোই, কিন্তু একটা সময় আবার জিকির আজকার করে, আছে না এরকম? তো এইভাবে করে জিকির আজকার আমল আখলাক এগুলো কন্টিনিউ থাকা জরুরি, বা এটাই আল্লাহ তাআলার একটা নিয়ামত। তো সবসময় যেন আমাদের উপরে সেই নিয়ামত থাকে, হেদায়েতের আমলের উপরে চলা, উত্তম আখলাক গঠন করার নিয়ামতটি যেন আজীবনের জন্য মৃত্যু পর্যন্ত যেন আমাদের সাথে থাকে, সেইভাবে আমাদেরও মানসিকভাবে চেষ্টা করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, তাই না? তাহলে আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে ওই নিয়ামতের উপরে রাখবেন ইনশাআল্লাহ। এই কারণে তুমি এখন পড়ালেখা করতে পারতেছ, হিফজুল কুরআন পড়ার জন্য তুমি এখন সাপোর্ট পাইতেছ, সুযোগ পাইতেছ। অনেক ছেলেরা এরকম আছে পড়ার বড় ইচ্ছা, কিন্তু মা বাবা পড়ায় না। কথা খেয়াল করে, পড়ার বড় পড়া স্কুলে দেখবে এমন কিছু ছেলে আছে, এখনো যদি আমরা জিজ্ঞাসা করি ব্যক্তি বাই ব্যক্তি ধরে, বেশ কিছু ছেলে বের হবে যে তার খুব ইচ্ছা মাদ্রাসা পড়া যাবে, তার হাফেজ হওয়ার খুব ইচ্ছা, আলেম হওয়ার খুব ইচ্ছা, কিন্তু মা বাবা পড়ায় না। অনেক ছেলেরা আবার মাদ্রাসায় খোঁজ করে দেখো, অনেক ছেলেরা মাদ্রাসা পড়ে জোর করে, অনেক মেয়েরা মাদ্রাসা পড়ে জোর করে। মাদ্রাসা আসে যায় পরে ঠিক, কিন্তু মাদ্রাসায় পড়ার মন নেই, পারে না, দেখুন ভাগ দিয়ে জোর দিয়ে স্কুলে চলছে। আসলে আল্লাহ তাআলা তোমাদেরকে কবুল করছেন। একটা ছেলে সুযোগ পায় না, আর তোমরা সুযোগ পেয়েছে, এটা কিন্তু অনেক বড় নিয়ামত আমাদের জীবনে। মানুষের জীবনে আল্লাহকে চিনা, আল্লাহর পরিচয় লাভ করা, আল্লাহর হুকুম মানা, আল্লাহর আশেক হওয়ার সুযোগ পাওয়াটাও একটা অনেক বড় নিয়ামত। অনেকে সুযোগই পায় না, ঠিক আছে? অনেকে জিকির করার বড় ইচ্ছা, কিন্তু সুযোগ পায় না, পরিবেশ নেই, বা করার মতো কোনো সুযোগ তৈরি হয় না। অনেকে তাকবীরুল্লাহ নামাজ সহকারে নামাজ আদায় করার বড় ইচ্ছা, কিন্তু সুযোগ পায় না। যদিও সুযোগ পায় না বললেই হবে না, নামাজের ক্ষেত্রে কোনো সুযোগ পায় না অজুহাত চলবে না, করতেই হবে। পৃথিবীর মৃত্যু সজ্জার ব্যক্তিরও নামাজের কোনো ধার নেই, তাহলে ওই সুযোগ পায় না বললে কি হবে? হবে না। তো যেটা বলতেছিলাম, যেটা হলো সুযোগ পাওয়া, এটা অনেক বড় নিয়ামত। তো তুমি পেয়েছো, আলহামদুলিল্লাহ। এখন এটার উপরে আবার স্থির থাকতে হবে না, আজকে আর 2 দিন পরে নাই, তাহলে কি হবে? হবে না। আজকে মাদ্রাসা পড়তেছো, 2 দিন পরে আর পড়বো, এটা তো আর ওই যে নিয়ামত ধরে আসতে পারলাম। অনেক ছেলেরা স্কুলে পড়ে, খোঁজ নিয়ে দেখো যে তারা কোনো এক সময় মাদ্রাসা পড়ে, তাই না? কিন্তু লাভ হইল না। সে যদি এখন দিনের উপরে টিকে থাকতে পারে তাহলে ঠিক আছে, দিনের টিকে না থাকতে পারলে তো তার জীবনটাই বৃথা। আসলে আমরা সফলতা মনে করি কি, আমাদের টাকা পয়সা থাকতে আমরা অনেক কিছু করবো, অনেক গাড়ি বাড়ি করবো, এটাই আমাদের সফলতা। কিন্তু সবচেয়ে বড় সফলতা হলো, সবচেয়ে বড় নিয়ামত সফলতা অর্জন হলো আল্লাহকে চিনা, আল্লাহর পরিচয় লাভ করে, আল্লাহর হুকুম মেনে চলে, আল্লাহর সন্তুষ্টির উপরে থাকতে পারে। আল্লাহকে চিনা, আল্লাহর পরিচয় লাভ করে, আল্লাহর হুকুম মেনে, আল্লাহর সন্তুষ্টির ছায়াতলে থাকা, এই যে বড় নিয়ামত আর কিছু। যদি এটা কেউ পেয়ে থাকে, তাহলে তার উপরে মা বাবার দোয়া আছে,
উস্তাদের দোয়া আছে, মানে সবকিছু রহমত বরকত নিয়ামত তার উপরে আছে। আর আমাদের বর্তমান দৃষ্টিভঙ্গি হলো যার টাকা পয়সা আছে সেই সফল হয়েছে। হ্যাঁ, অনেক ছেলেরা তো বলি যে তোমরা ছাত্র জীবনে আমল আখলাক ঠিক রাখছো, ওস্তাদের খুব মানছো, সেবা করছো, হ্যাঁ ওস্তাদের খুব খেদমত করছো, তো জীবনে পাইছো নাকি? মানে ওই যে টাকা পয়সা নেই করছো নাকি? আসলে একটা দৃষ্টিভঙ্গি ঠিক নেই। সে তো মনে করছে সফলতা মানে টাকা পয়সা, গাড়ি বাড়ি, হ্যাঁ, কিন্তু এটা যে আসলে টাকা পয়সা যদি আল্লাহর নেয়ামত শুরু হয়, রহমতের মাধ্যমে আসে, তাহলে এটা কল্যাণ শান্তি। এমনিতে সব টাকা পয়সা জীবনের শান্তি, অনেক টাকা পয়সা জীবনের অশান্তির কারণ হয়, এটা অনেক দেখা বিশ্লেষণ। এই কারণে সব টাকা পয়সা অর্থ সম্পদ গাড়ি বাড়ি এটা আসলে শান্তি কারণ না। যেটা আল্লাহ দান করেন, আল্লাহ ইচ্ছায় যেই অর্থ সম্পদ বান্দাকে দেন, সেটাই হলো কি আল্লাহ রহমত, নিয়ামত, শান্তি। তো ওই টাকা পয়সা আমরা চাই। তোমরা দোয়া করার সময় এইভাবে দোয়া করো, যদি কোনো সময় এলেম চাই, আমরা এলেম চাই না, আল্লাহ এমন এলেম দান করেন যে এলেমের মাধ্যমে আপনার পরিচয় লাভ করতে পারবে। এমন অর্থ সম্পদ আমাদেরকে দান করেন, আমার পরিবারের উপরে দান করেন, আমার বাবাকে দান করেন, আমার ভাইকে দান করেন, সেই অর্থ সম্পদ আমার আপনার সন্তুষ্টির কারণ হবে। যেই সব অর্থ সম্পদ এর মাধ্যমে আপনার রহমতের ছায়াতলে আমি থাকতে পারবো, যে অর্থ সম্পদের মাধ্যমে আমি আপনার নিকট, মানে আপনার খুব কাছের হইতে পারবো। এরকম অর্থ সম্পদ আল্লাহ আমাকে দান করেন। আমি এমন সুখ শান্তি চাই যেই সুখ শান্তির মাধ্যমে আপনি সন্তুষ্ট। আমাদের দোয়াটা হবে কি, আমরা এমন সুখ শান্তি চাই যেই সুখ শান্তির মাধ্যমে আল্লাহ আপনি সন্তুষ্ট হন। অনেক মানুষ সুখে শান্তিতে দুনিয়াতে থাকে না, থাকে কিন্তু নামাজ পড়ে। তাহলে এই সুখ শান্তি কি আসলে সুখ শান্তি? স্থায়ী জিন্দিগির জন্য এই সুখ শান্তি সুখ শান্তি না, এটা সুখ শান্তি। এই কারণে আল্লাহর কাছে আমরা ওইভাবে যাব, কোনভাবে যে আল্লাহ আমাদেরকে যাই দেন আপনার সন্তুষ্টির মাধ্যমে যেন হয়, ওইটা যেন আপনার সন্তুষ্টির কারণ হয়। আমরা যখন আল্লাহর সাথে কথা বলবো, মনে হয় যে তুমি তোমার বড় কারোর সাথে চাইছো, এরকম করে কথা বলবো, মানে খুব আপন নিজের মতো করে, ঠিক আছে? এইভাবে করে আমরা আল্লাহর কাছে চাবো, এইভাবে করেই আমরা আমাদের জিন্দেগি পরিচালনা করার নিয়ম করব, ঠিক আছে না? তাহলে এই যে মাদ্রাসা পড়তে আসছো, পড়তেছো, তাহলে এটা কি অনেক নিয়ামত না? এই নিয়ামতকে ধরে রাখতে হবে। দেখো আজকে তুমি কোরআন শরীফ পড়তেছো, তোমার জন্য তোমাদের অভিভাবকের অনেক ত্যাগ আছে। আজকে একজনকে দেখলাম বৃষ্টির ভিতরে ভিজা ভিজা মহিলা বলে, তো দেখি না একটি চোখে বললো, তো বৃষ্টির ভিতরে ভিজা ভিজা, তারপরে তার ছেলের জন্য কত কষ্ট করে। অথচ এটা কেন করে? এই কষ্টটা কেন করে? তোমার একটা হাসি মুখ দেখার জন্য, তোমার জীবনকে তুমি আলোকিত করতে পারো, তুমি কোরআনের হাফিজ হইতে পারো, কোরআনের হাফিজ হয়ে তুমি আল্লাহর পাগল হও, এটাই তো চাই, তাই না? মানুষের মতো মানুষ একদম। অনেক সন্তানই তো আছে, কিন্তু সব সন্তানই তো আসলে সুসন্তান, তাই না? কিন্তু তোমার আব্বা, তোমার অভিভাবক চায় তারা কি তুমি যেন সুসন্তান হও, হ্যাঁ, এটাই তাদের চাওয়া পাওয়া। এখন এই চাওয়া পাওয়ার জন্য তোমাকে অনেক মেহনত করতে হবে। ওনারা হয়তো বৃষ্টি ভিতরে অনেক কষ্ট সাধনা করে তোমার জন্য অনেক পরিশ্রম করে, কিন্তু দিন শেষে তারা চায় একটা কিছু, একটা ফলাফল পায়। আর যেটা চায় সেটা তার নিজের স্বার্থে, তাই না? যেটা চায় সেটা নিজের স্বার্থে চায়, চায় যেন তুমি নিজেকে
আল্লাহমুখী করে দিতে পারো। ঠিক আছে, তুমি যেন নিজের পরিচয় বুঝে পাও। এটা এই ক্লাস, হাফেজ ক্লাস আমাদের এখান থেকে পড়ে গেল। একেবারে জীবনের প্রায় মাদ্রাসার বয়স যেই বছর, প্রায় 8 বছর। এই 8 বছর হিসাব করে দেখো, মাদ্রাসার যেই কয়েকদিন খোলা ছিল, অ্যাবসেন্ট থাকতো খুব কম, অনুপস্থিত থাকতো একেবারে। আমার মনে হয় বছরে 3-4 জন ভিজা পাওয়া যেত না অনুপস্থিত। এবার দেখো, যেই ছেলেটা এরকম নিয়মিত উপস্থিত, সেই ছেলেটার পিছনে তার বাবা মা প্রতিদিন সকালে একবার, দুপুরে একবার, বিকেলে একবার, সকালে একবার, দুপুরে একবার, বিকেলে একবার, রোদ বৃষ্টি যা হোক খাবার পাঠায়, খাবার নিয়ে আসে। তাহলে চিন্তা করো তাদের মেহনত কষ্টটা কত কঠিন। তারপরেও তারা চেয়েছে কি ছেলে যেন হাফেজ। হ্যাঁ, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা তাদের কষ্টের ফসল দান করছে, তাই না? এখন ছেলে হাফেজ, ভালো একটু মাদ্রাসায় পড়ছে। তো এইভাবে তুমিও করো, তোমার চোখের সামনে দৃষ্টান্ত দেখাও, যেন তুমি বুঝো। কথা বলা নাই, তোমার সময়টাকে তুমি কাজে লাগাও। ইদানে একটা বিষয় আমাদের সাধারণত, যেমন তোমার মাথা ঘুরাই যায়, কেন মাথা ঘুরাই তুমি জানো না, তাহলে সমস্যা। তোমার মাথা ঘুরাইলে জানতে হবে, তুমি যদি জানো যে আসলে তোমার ঘুম কম হয়েছে, তাহলে সেই কারণে মাথা ঘুরাই, তখন তুমি নিজেই তার ট্রিটমেন্ট করতে পারো যে আমি ঘুম, তাহলে একটু ঘুমাই, নাকি? তোমার মাথা ঘুরাইতেছে, পানি কম খেয়েছো তাই মাথা ঘুরাইতেছে। এখন তুমি তোমার নিজের ট্রিটমেন্ট তুমি নিজেই করো, পানি খাও, তাহলে মাথা ঘুরানো আস্তে আস্তে ছেড়ে যাবে, তাই না? তোমার মাথা ঘুরাইতেছে বা মাথা প্রচন্ড খারাপ লাগছে, তখন তুমি নিজেও বুঝতে পারছো যে আমার একটা ক্ষুধা লাগছে, তাই এরকম। তখন তুমি খাবার খেয়ে নাও। যদি বললাম, তোমার রোগ যখন তুমি নিজেই বুঝতে পারো, সমাধান তুমি নিজেই করতে পারো, তাই না? এই কারণে আমি এখন কিছু কথা বলবো, এই কথাগুলি তুমি ছাত্র হয়ে তোমার জন্য খুব গুরুত্ব সহকারে শুনবা। কথা বুঝতে পারছো? এই কথাগুলো কথা হলো, তোমরা এই যে হেফজুল কোরআন করো না, এইখানে এসে তোমাদের কিছু ভুল আছে। এই ভুলের কারণে সারা জীবনটা তোমাদের এরকম চলে, একেবারে সেই নাজারা থেকে প্রায় শুরু থেকেই এরকম অবস্থা হয়। আর সেই জিনিস, সেই ভুলগুলো আমি একটা একটা করে বলতেছি, ঠিক আছে? একবার প্রথম কথা হলো, যখন তোমরা বা ছাত্ররা মাদ্রাসায় এসে পড়ালেখা করে, তখন দেখা যায় অনেক ছেলেরা মাশাআল্লাহ সুন্দর পড়তেছে, তাই না? আবার কিছু ছেলেরা আছে পড়তেছে না, মন দেয়, ঠিক আছে? এখন ওস্তাদ যদি শাসন করে তো বললো, না করলে তো এরকমই চলে যায়। এখন সাধারণত আমাদের এখানে কথা বলতেছে, আমাদের এখানে একটা সুযোগ পায় না, শাসন পাইতেছে, কিন্তু ইদানিং আমরা আবার একটু ছাড় দিচ্ছি পরিস্থিতির কারণে। বিভিন্ন পরিস্থিতি তো দেখতেছে, একটা টোকা দিল এইসব মানুষের জায়গায় বিভিন্ন জায়গায় কথা বলছে, এখানে কথা বলি, ঠিক আছে? একটা টোকা দিল মানুষের জায়গায় আছে, কথা বলে নাই? ওই দিন দেখলাম একটা ছেলে সিগল বাঁধা, সিগল বাঁধতে আমাদের বাংলাদেশের সাথে মধ্যে সিগল বাঁধতে অভিভাবকরা বলে, তারপরে বাংলাদেশে আসে, তাই না? আমার এইখানে তো কত কথা বলছো, আমি সিগল কিনে দেবো, আপনি আমার ছেলে, আমি পারবো, খারাপ দেখে। এখন কিছু অভিভাবকরা নাচার বাংলা তারা করে, তাদের কিছু আছে নাচের বাংলা, খেল করো, এরা করবে, তোর মাদ্রাসায় এরকম সিজন আছে। এখন মিডিয়া কিছু লোক আছে খরচা, হ্যাঁ, ভাইরালের দামদাওয়ালা বলল, ভাইরাল দামছে এখন আমি মনে করি করবে কি জানো, ভাইরালের কারণে একটি দিনী প্রতিষ্ঠানের ক্ষতি হয় হোক, বা আল্লাহ আল্লাহ রসুলের মানে আল্লাহ আল্লাহ রসুলের যে হুকুম আহকামগুলো আছে, বিষয়গুলো আছে, এগুলোর অবনতি হোক, মানুষ এর থেকে দূরে সরে যায়, এগুলো হিসাব করে দেওয়া ভাইরাল হইতে হবে। হ্যাঁ, এটা একটা ধান্দা, এগুলা খুবই ভয়ঙ্কর। এটা মনে করি একটা বড় ফেসা করে কি নিজের চ্যানেলের ভাইরালের জন্য, কারণ এগুলা করলে মানুষ প্রচার করে বেশি, হ্যাঁ, কমেন্ট করে বেশি, তখন ওই ছেলেদের মানে কথার আগাও নাই ঘোরাও,
সচেতন মানুষ কিন্তু বুঝে যে এই ঘটনাটা সত্যতা মিথ্যা। মাদ্রাসা যায় আমার হুজুরের থেকে জিজ্ঞাসা করে ঠিক আছে হুজুরের কোনো মতামত নাই, খালি নিজে বুঝে যেতেছে বড়রা বোঝা নাই, বলতেছে ছাত্ররা এটা কেমন অমানবিক, এটা কেমন একেবারে নাই না, মানে খুব একটা মানবিকতা দেখেছে। আসলে দিকটা নিজে বাইরে হওয়ার দরকার, মানে নিজের স্বার্থের জন্য একটা দিনী প্রতিষ্ঠান নষ্ট করা, দিনী প্রতিষ্ঠানের ক্ষতি হয় নিজে আমার জানতাটা হয়ে যাবে, এতটা ভয়ঙ্কর হয়েছে। করে কি ওই এরকম যায় সিঙ্গল বাক্সে কোনো অভিভাবকের দিকে সেখানে অভিভাবকরা মনে করো ছাত্র যদি একটু অভিনয় বিনয় করে তখন অভিভাবকরা করতে বলছে হলটি মারে, এটি আমার অভিযোগ আছে বুঝতে নাই হলটি মারে। তো পরে ওই ছেলের মানে সোজাই হুজুরদের দোষ হুজুরে দেয় না বাইরে রাখে, অথচ এরকম সাধারণত ঘটনা হয় অভিভাবকরা নিজেরাই বলে হুজুর বাইরে রাখে, ফলায় যায় ঠিক না, ফলায় যায় এই কারণে বাইরে রাখতে। কিন্তু পরবর্তীতে তো জায়গা এক ছেলে দেখো এক লোক কালকে দেখলো কালকে বলতেছে খুব ভাষা বারবার বেরবার আইতেছে কি আমার ভাই হাফেজ হয়েছে 30 পাড়ার হাফেজ হয়েছে, হাফেজ এখন বাংলাদেশে পড়বো না, কিতাবখানা দিয়েছে আর কিতাবখানা পড়বো চিন্তা করো পরিস্থিতিটা কত ভয়ঙ্কর যে আমার ভাই 30 পাড়ার হাফেজ হয়েছে আর বাংলাদেশে যায় বাংলাদেশে পড়বো না, পড়তে চায় না। হ্যাঁ ধারণা করে আমটা বলতে আছে বাংলাদেশে কি হয়েছে কারণ আমার ভাই বলতে না, কত ভয়ঙ্কর পরিস্থিতি। আসলে ওই বাইরে আসলে পড়তে চায় না কি এটা স্বাভাবিক, হয়তো সে তার মন মানে ঢুকছে স্কুলে দিকে, হ্যাঁ তাহলে অন্য কিছু ঢুকছে হাফে বলতে দিকে এখন সন্ন্যাসে পড়বো না দিকে এটা বুঝে হুজুরেরা মারছে বা হুজুরেরা অন্য কিছু একটা করছে পড়বো না। এগুলা আসলে একটা ভাইরাল হওয়ার দরকার। এমন পরিস্থিতিতে আসলে আমরা শাসন করি, যে কথা বলছিলাম যে ভুলগুলো কি হয় আইসা এই শাসন আমরা মনে করে এখন করবো বা করি না, যতটুকু করি ততটুকু তারা বা শাসন করি একেবারে ভালো দেয়। তো করলে যারা মনে করো ভুলের উপরে টিকে থাকে শুনে কথা শোনা যায় বৃষ্টি যেহেতু বোঝেন না আপনারা এখানে তো বসে আছে বোঝানোর চেষ্টা করি, তোমরা বোঝার চেষ্টা করো ঠান্ডা পরিবেশ নাকি একটা ছেলেও যদি বুঝে যাও আমার আমরা মনে করবো বাংলাদেশের সহ ঠিক আছে। তো ওইখানে ওই পয়সা থাকতে থাকতে জিমাইতে উজুরে পড়াইতেছে অন্যদিকে এটা তাদের কথা বলতেছে নিম্নের খেলাধুলো কথা বলতেছে এরকম একটা অভ্যাস আছে, একদিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন এরকম 1 মাস 2 মাস 1 বছর 2 বছর 3 বছর করতে করতে একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। এটা কিন্তু আর থাকতে পারে মনে করা দেখবো অনেকের দাঁত দিয়ে লোক কাটার অভ্যাস আছে, এটা কিন্তু একটা খুব দৃষ্টিগোচর খারাপ, কিন্তু কাউরে বললো অনেক আবার অনেকে হাত আঙ্গুল চুষার অভ্যাস। আমাদের সাথে বড় ছেলে যেই সময় বয়স মানে 12-15-13-15 ওই সময় একটা ছেলে আমাদের সাথে আঙ্গুল চুষছে, খুব আঙ্গুল চুষছে, ওই যে ছোটবেলা থেকে অভ্যাস অভ্যাস এমন হয়েছে আমরা বিভিন্ন আপনি এটা আস্তে আস্তে অপমান একে একে। তো পরে মানে হ্যাঁ ছাড়তে পারছি বুঝে আসবে আমি পারি চেষ্টা করি। তো এই যে অভ্যাসটা খুব খারাপ জিনিস, ভালো জিনিসে অভ্যাস করা এটা তোমার জীবন উন্নতি করে, আবার খারাপ জিনিসে অভ্যাস করা এই জিনিসটা তোমার জন্য এই আমাদের বাংলাদেশের ব্যবসা লাইনের অন্যতম একটা ভুল হলো এখানে ছাত্রদের একটা মানে তুমি বসে থাকার অভ্যাস, অলসতার অভ্যাস, না পড়ার অভ্যাস, দুষ্টামির অভ্যাস, এই অভ্যাস করতে 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 তুমি আসলে হাফেজ পড়াই কিন্তু দুষ্টামির অভ্যাসের হাফেজটা ঠিকই দিতে, অলসতার অভ্যাসের হাফেজটা কিন্তু ঠিকই দিতে। হ্যাঁ কিভাবে ফাঁকি দিতে হবে ওস্তাদকে, কিভাবে মানে একটা আমি একটু এই ভাষাই বলি একটু স্পষ্ট ভাষায় চুরি করা যায়
পড়াচুরি করা বলে নাই কিভাবে উস্তাদকে ফাঁকি দিয়ে নিজের পড়াটা একটু চুরি করা যাবে। আসলে তো পড়াচুরি করে না, নিজের লাইফটাকে চুরি করে, নিজের লাইফটা চুরি করে, পড়াচুরি করে। তা আমরা আমাদের প্রচলিত ভাষা বলে পড়াচুরি মানে। তো এইভাবে যে অভ্যাসটা তৈরি হয়ে যায়, সে দেখা যায় এরপরটাও সমস্যা নেই, খালি বললেই হয়েছে, বললেই বুঝতে হবে, বললেই বুঝতে হবে, কিন্তু তাও হয় কেন বলে না? ওই যে একটা অভ্যাস হয়ে গেছে। এখন দেখো, তুমি চিন্তা করে দেখো তোমার ভিতরে এই অভ্যাসটা আছে কি? আছে অলসতার অভ্যাস, না পড়ার অভ্যাস, দুষ্টামি করার অভ্যাস, হ্যাঁ, ওস্তাদকে ভাগিয়ে দেওয়ার অভ্যাস, হ্যাঁ, সংসার তৈরি করার অভ্যাস। তুমি ওস্তাদের কাছে ওস্তাদ যাই করছো, তুমি যে ওস্তাদ যেমন করছো, এই যে তুমি একটা চালাকি করো, এই চালাকিটা করতে 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 তুমি এমন চালাকি শিখতেছো, তখন অহরহ তুমি বিশ্বাস করো। দেখো, তুমি ওস্তাদের কাছে সামান্য একটা মিথ্যা কথা বলছো, একটা মাইনের ভয় বা একটা ধমকের ভয় বা অপমানের ভয়, কিন্তু এই অভ্যাস হইতে 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 তোমার লাইফে মিথ্যাটা একেবারে সেটেল হয়ে গেছে। আমাদের মিথ্যা এখন তুমি ছাড়তেই পারছো না, কথায় কথায় মিথ্যা, ছোটদের মিথ্যা, বড়দের মিথ্যা। এবার দেখো অভ্যাস করতে ভয় পায়। এবার আমি একটা উদাহরণ দিয়ে বলতে, দেখো আমার আগুন আছে, আমি এমন একটা এবার যারা এটা পারো না, তুমি এমন কেউ যারা পারো, কঠিন মনে হয় না? দেখো জিনিসটা করতে সহজ, আমি করতেছি করতে সহজ, তাই এটা আমার ক্লাসে বলেছি এমন করো না, আমি দেখাইতেছি একটা উপায় বুঝেছি। ক্লাসে করলে কিন্তু আঙ্গুলের শাস্তি আছে। আচ্ছা, যে পারে না তার জন্য এখন এই জিনিসটা কত কঠিন মনে হইতেছে না? ঠিক এইভাবে তুমি না পড়তে না পড়তে যখন এরকম অভ্যাস হয়ে যায়, তখন ওই অভ্যাসটা ভালো করার অভ্যাসটা করতে তোমার জন্য অনেক কঠিন হয়ে যায়। বুঝতে নাই? এই জন্য ধীরে ধীরে এটা সমাধান আছে। তোমার যত কঠিনই হোক, তুমি আল্লাহর কাছে চাইবা, নিজে চেষ্টা করো, সমাধান উল্টা দিকে তুমি আল্লাহর কাছে দোয়া করো, খুব কেটে কেটে দোয়া করবো, আল্লাহ আমাকে এই বদ অভ্যাস থেকে বলে তুলে দোয়া করতে হবে যে আল্লাহ আমার এই বদ অভ্যাস থেকে এই অভ্যাস যেন আমার ভিতরে না থাকে। এর কয়জনে করো? করতে হবে, আল্লাহর কাছে চায় চায় আসতে হবে। হ্যাঁ, এখন হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আল্লাহ কাছে বলবো আল্লাহ ভুল হয়ে গেছে, আমি এতদিন বুঝি নাই, আমার এই অভ্যাসগুলো দূর করে আছে। আপনি কুদরতিভাবে দূর করা মানে কি? আল্লাহ এমনি দূর করে আছে, বুঝে নাই? কুদরতি ব্যবহার লাগিয়ে অভ্যাসগুলো কি করে? দূর করে দেয়। তাহলে দেখো যে তোমার পড়ায় মন দিতে পারছো, বুঝছো? এরপরে আর একটা অভ্যাস, সেটা হলো কি, পড়তে দেয় তুমি পড়তেছো কিন্তু আসলে মনে অন্যদিকে, মন কি অন্যদিকে, অন্য কিছু বাঁচতেছো। এরকম তো এই যে ঝোলা ভুলে দিলে তুমি পড়তেছো, ওস্তাদও দেখতেছো পড়তেছো, তুমি মুখও লাগতেছো, মুখও লাগতেছে, আসলে আওয়াজ হয় না, পড়া হয় না, কিছু না, তোমার মনে অন্য। আমি আগে এই যে ক্লাসে যখন ক্লাসে পড়তাম, পড়াইতাম, তখন খোলা বানাতে প্রতিদিন বসে আমি পড়াই, আমার সাথে বন্ধুরা পরে যে বলো তো এখন কি পড়াই, আমি অন্য চিন্তা করতাম, আর বলতে যে বলো তো কি পড়াই, কিছুই বুঝতে পারে অথবা পড়ায় না পড়ে তুমি কি করছো বলো তো, আমার দিকে তাকে তোমার দিকে তাকে আসে। এটাই হলো ট্যালেন্ট বা এটাই একটা ধরার কৌশল। এবার তো তুমি কি বলছো, আমার দিকে তাকে থাকো, তোমার দিকে তাকে বলো, বলতে পারবো। এটাই হলো মনোযোগ, তুমি মন দিয়ে পড়ছো না পড়ছো, এটাই হলো এই জন্য এখানে একটা গল্প, তুমি পড়তেছো বলতেছো সবই করতেছো, অভিনয় করছো, ওস্তাদকে বোঝাইতেছো। আসলে মনে করে এখন ওস্তাদকে বোঝায় পার হয় না, কিন্তু লাইফের একটা দিন, একটা সেকেন্ড, একটা মিনিট যাইতেছে, এটা কার যাইতেছে? ওস্তাদের। হ্যাঁ, ওস্তাদ তো ওস্তাদের মতো, কথা বলবে নাই? আমরা আমাদের মতো যেখানে আছি, আমাদের মতো ছাত্ররা বড় হইতেছে, বিভিন্ন জায়গায় যাইতেছে, বিভিন্ন জিনিস শিখতেছে, বড় হইতেছে, কিছু করতেছে, তাই না? তাহলে তোমার লাইফ তোমার কাছে, আমাদের লাইফ আমাদের কাছে, আমাদের কাজ করায় দেওয়া, তোমার কাজ করায় নিজের জীবন গঠন করা, তাই না? আর আমাদের কাজ হলো তোমার জীবন গঠন করার কাজে হেল্প করা, এটা ওস্তাদের কাজ।
তো 2 নম্বর গলত পাইছো, ভুল পাইছো। 1 নম্বর ভুল কি ছিল? কু অভ্যাসে অভ্যস্ত হওয়া, এটা করা যাবে না। হ্যাঁ, 2 নম্বর ভুলটা কি ছিল? পড়ার অভিনয় করা, আসলে পড়া। এটা একটা আমি মনে করি মুনাফিকি, ইসলামের দিক থেকে মুনাফিকি ধরা যায়। এই যে এটা একটা কি ধরা যায়? মুনাফিকি। মুনাফিকি বুঝো? মুনাফিকি মানে সামনে একটা নিজেরা রাখে, মিথ্যার একটা রূপ। হ্যাঁ, মুনাফিকি সামনে একরকম পিছনে রাখা। এখন তুমি এটা কি মুনাফিকির ভিতরে পড়ে না? বুঝো না, আসলে মুনাফিকির ভিতরে পড়ে। এই যে এখন মনে করো আমাদের মুনাফিকির যে অভ্যাসটা তোমার অভ্যাস হয়ে যাচ্ছে, তুমি করো তোমার ভিতরে এটা থাকে। তুমি মাওলানা হও, মুফতি হও, মুহাদ্দিস হও, তোমার ভিতরে এটা থেকে থেকে যাবে। তা লাভ হইল কি বলো? এই ছোটবেলা থেকে এই যে মুনাফিকি, কারণ ওই যে তুমি করো না কিন্তু পড়ার অভিনয় করে ওদের দেখে, মানে মনে একটা কাজ, উপরে আর একটা কাজ, এটাই তো মুনাফিকি নাকি? এই কারণে এগুলা খুব চলতে হবে, এগুলা খুব তোমার লাইফে ক্ষতির কারণ। তাহলে 3 নম্বর জিনিস হয়েছিল, এই 2 নম্বর জিনিস, 2 নম্বর টাকা। হ্যাঁ, তারপরে 3 নম্বর হলো 3 নম্বর হলো তোমাদের যে টাইম, সময়কে তুমি মূল্যায়ন করো। মানে এটা তুমি বুঝো না, বোঝার চেষ্টা করো। কিভাবে মনে করো তোমার সবর 7 সবর বা তাদের যেখানেই থাকে, এটা কতটুকু টাইম লাগে, কতটুকু সময় লাগে, এটা তোমার হিসাব করতে হবে। এই টাইম ভিত্তিক পড়া এটা হলো দরকার। আর যারা পড়ে না, এটা একটা ভুল, ঠিক আছে? এখন মনে করো তোমার, আমি 7 সবর মানে হেফজ দিয়ে বুঝাই, তোমার যদি 3 পারা হাফেজ হবে, 3 পারা মুখস্থ হয়েছে, এখন তোমার 7 সবর কিন্তু বেশি না, চাপ নাই। হ্যাঁ, বা এখন তোমার মনে করো নতুন সবকে 3 নম্বর পৃষ্ঠা বা 1 নম্বর পৃষ্ঠা বা 2 নম্বর পৃষ্ঠা পড়া, বিশেষ করে 5-6 পৃষ্ঠা পর্যন্ত তো একটা রিল্যাক্স, একটা রিল্যাক্স মোড থাকে। এই 5-6টা দিন তুমি কিন্তু বেশ সময় পেয়েছো। আর আমার 7 সবর একটা টাইম থাকে, সবার 7 সবক হয়, তারপরে ওই পর্যন্ত একটা মানসিকভাবে একটা 7 সবকের সময় থাকে। এখন তোমার সবক দেওয়া পর্যন্ত এটা থাকবে, ঠিক আছে? এখন তুমি যেভাবেই করো, তুমি যেভাবেই করো সময় পাবে, তাই না? 4 সবক করে আমুকটা পড়া শুরু করো, তাহলে আমুকটা আগে গেছে। এরপরে অর্থাৎ যেইভাবেই করো তোমার পড়া কম, তারপরে তোমার কিন্তু সময় পাইতে। এখন এই জায়গাটাতে তোমার ভুল করো বেশি, কি ভুল হয় না? অনেক ভুল হয়। এই ভুলের কারণেই দেখা যায় তোমার এমন অভ্যাস তৈরি হয়, যেটা দিয়ে তোমার ওই যে পড়ার প্রতি আর পরে মনোযোগ থাকে, পড়ায় যে মনোযোগ থাকে, টাকার দরকার ছিল সেটা আর থাকে না। কারণ ওই যে সময় পায় তুমি এমনি তোমার হিসাবে যদি অন্ত পড়া হয়ে গেছে, এখন আর কি করো? এখন ওই কেউ থাকলে পাশে দুষ্টামি করো, না হলে নিজে নিজে একা একা দুষ্টামি করো। সাধারণত চেষ্টা করো পাশে যে থাকে তাদের এই দুষ্টামি, মানে মিলেমিশে চলে, জামাতের সাথে দুষ্টামি, তাই না? জামাত বুঝো, তুমি নেতা ইমামতি করো আর দুষ্টামি করার জন্য আরো 2 জন মুক্তারি রাখো, কি ঠিক আছে না? এরকমই তো হয়। তুমি কি করবো? তোমার তো পড়া যায়, পাশের 2 জনের যে পড়া হয় না, এটা তো অনেক সময় হিসাব করো না। এই হকের কথা তো চিন্তা করো না, কারণ ওই হকের কথা পরে আসতেছে, পরের স্টেজ। তাহলে এই জায়গায় একটা গ্যাপ আছে, ঠিক আছে? তো ওইটা তুমি হিসাব করে নিবা, কিভাবে তোমার পড়াকে ম্যানেজ করে পড়বা। তোমার আমুকটা 7 সবক যদি পুরোপুরি হয়ে যায়, দেওয়ার পরে যে এই বইটা থাকলে সেই বইটা ঠিক করবা, ঠিক করার পরে যদি সময় পাও সেই সময়ের পরে আমুকটা যদি বইয়া বলো সে আমুকটা বললো, অথবা যদি আমুকটা টাইম আমুকটা বলো। 7 সবক নির্ধারিত টাইম থাকে, এক এক সময় এক এক প্রতিষ্ঠানে এক এক লেভেল থাকে। ওই জায়গা হলে 7 সবকের টাইম পর্যন্ত তুমি অন্য আর একটা পৃষ্ঠা মানে পিছন থেকে বা পিছনের পাড়ার 7 সবকের মতো করে পড়তে পারো, ঠিক আছে? এর আগে আমরা সিস্টেম করছিলাম, মনে আছে না? যে আজকে তোমার 3 পৃষ্ঠা, মোট তোমার যে কোনো আধা পাড়া বা 1 পাড়া 7 সবকের থাকা, অর্থাৎ পিছনের পাড়া বাকি 17 পৃষ্ঠা,
ঠিক এরকম বলছিলাম না? আবার তোমার 5 পৃষ্ঠা আজকে নতুন সবক, পিছনের পাড়ার 15 পৃষ্ঠা সহকারে তোমার ছাত্র। আজকে যদি 10 পৃষ্ঠা হয় পিছনের 15 আর 10 পৃষ্ঠা সহকারে তোমার ছাত্র। যখনই করো বাইরে বাইরে যাও, তারপরে এই বানাই, ঠিক আছে না? তো এই যে একটা ব্যস্ততার ভিতরে নিজেকে ব্যস্ত রাখা, এইটা হলো তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ। আর এটা না করলেই তখন ওই যে অলসতা ঢুকে আমার তো বড় হয়ে গেছে, এই অলসতাটাই যখন পাড়া বাইরে যায়, পৃষ্ঠা বাইরে যায়, তখনই যায় মাথার উপরে পড়ে, নিয়াত থাকে না, ইয়াদ থাকে না, তখন মানে প্রেশার বেড়ে যায়, ঠিক আছে না? এই জন্য এই জায়গায় তোমার ভুলকে শুধরাইতে হবে, নাকি সংশোধন করতে হবে। 1 নম্বর ভুল কি ছিল? কুঅভ্যাসে অভ্যস্ত হওয়া। 2 নম্বরে অভিনয় করিয়া পড়া, আসলে মন্দির থেকে না পড়া। 3 নম্বরে হলো কি, সময় পেলে ওই সময়কে নষ্ট করা, এটা করা যাবে না, এগুলো করা যাবে না। 4 নম্বরে হলো অন্যের হকের দিক খেয়াল রাখা, ঠিক আছে? যেমন মনে হলো তুমি এখন সময় পাইতেছো, নিজের দুষ্টামি করতেছো, বাসার আরেকজনের দুষ্টামি জড়াই নিচ্ছে, মনটা দিবা নিচ্ছে, এখন সেই ব্যক্তি তো করা হয়নি, তাকেও তুমি তোমার সাথে জড়াইছে, এখন তার হক নষ্ট হইতেছে না? এইভাবে করে তোমার নিজের ক্ষতি হইতেছে। তুমি যতই ভালো পারো আর একটা ছেলের পড়া নষ্ট করবা, তুমি কি হবে? তোমার পড়ার অবনতি হবে, কথা বলো নাই? এটা খেয়াল রাখতে হবে। আর আরেকটা বিষয়, সেটা হলো মনে করো এই যে যারা যেখানে বসেছি ওখানে যাও। যেমন মনে করো একটা ছেলের বা তহিদুল খুব মন দিয়ে পড়তেছে, বা মারুফ খুব মন দিয়ে পড়তেছে, তার সময় খুব ম্যানেজ করতেছে, খুব মানে অলসতা নাই। এখন আমাদের উস্তাদের দৃষ্টি সাধারণত এর উপরে থাকবে বেশি, কারণ এত মেহনত করতেছে, এই মেহনতের উপরে আরো চেষ্টা সহযোগিতা। আমাদের প্রতিষ্ঠানে প্রায় বলি যে এখানে যারা ভালো পড়বে তাদের জন্য সব সময় সুযোগ, তাদের প্রাধান্য বেশি। যারা পড়বে না, অলসতা করবে, দুষ্টামি করবে, তাদেরকে সবসময় আমরা দূরে দূরে থাকবো। আমার সিস্টেম, আমি এইখানে জিজ্ঞেস। আর যারা পড়তে চায়, পড়ার আগ্রহ আছে, তাদেরকে এটাই ভালো প্রতিষ্ঠানের কথা। যারা পড়তে চায় তাদেরকে সবসময় প্রাধান্য, এটা যেখানেই হবে। যেমন মনে করো আমি আমার এইখানে কিতাবখানা যখন আমি পড়া নেই, একটা ছেলে খুব পড়তেছে, কথা বলতেছে, চেষ্টা করতেছে পড়ার জন্য, সে একটা ভুল করতেছে, আমি একজনে পড়া ধরতেছি, ভুল হচ্ছে এটা কি হচ্ছে, আমি তাকে আগে তারটা ঠিক রাখি, এর পড়াটা অপরাগে তাকে পড়াবে, কারণ সে তো চেষ্টা করতেছে, এটা কিন্তু তার ভাব, কারণ সে চেষ্টা করতেছে। আর এর উপরে আমার নজর আছে, কিন্তু নজর থাকবে সেটা মেহনত, কিন্তু ওর যে টেকনিক্যাল একটা প্রয়োজন আমাদের ঠিক রাখতে হবে। এটা আমি এখানে করি, আমার লাইফের একবার শুরু থেকে এই ধারায় এই নীতিটা আমি চলছি আল্লাহর ইচ্ছায়। তো যারাই ভালো পড়ে আমাদের পক্ষ থেকে, উস্তাদের পক্ষ থেকে, বাংলাদেশের পক্ষ থেকে সাপোর্ট পাইবা, কথা বলা নাই, সাপোর্ট পাইবা এবং পাইতেছ, এটাই আমার বিশ্বাস। এই জন্য তুমি তোমার পড়াকে, সবাইকে গুরুত্ব দাও, সবার মূল্যায়ন করো, দেখো উস্তাদ তোমার প্রতি আলাদা নজর দেবে। এটা তোমার ভালো লাগবে না, এটি অটোমেটিক হয়ে যাবে, কিন্তু তুমি সবাই গুরুত্ব দাও, পড়ায় মনোযোগী হও, বলবে নাই? নিজের পড়া নিজের, বাসার থেকে আগে তো অনেক ছেলেদেরকে দেখতাম বাসায় আটকে রাখা না, কিছু কিছু ছেলেরা আছে বাসায় তাদেরকে আজকে যাওয়া লাগবে না, সে জোর করে আমাদের কাছে চলে আসে। মানে অনেকে বলতো আজকে বলছি মাদ্রাসা আসছে না, জোর করে চলে আসে। তো এইরকম আগ্রহ থাকতে হবে, মাদ্রাসায় এসে মাশাআল্লাহ এখন মোটামুটি তোমরা নিয়মিত হইতেছ, আরো কিছু গ্যাপ আছে 2-3-4 দিনের, সেগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিন্তু ঠিক হবে বলতে তুমি নিজেই ঠিক করে ফেলো, পড়ার গুরুত্ব তোমার কাছে, তুমি নিজেই ঠিক করে ফেলো, তাহলেই দেখবো যে সব ঠিক হয়ে গেছে। ঠিক আছে না? ঠিক হয়ে যাবে মানে কি, তুমি নিজেই এগুলো ঠিক করে ফেলো, তাহলেই ঠিক হয়ে গেছে, বুঝলে? নিয়মিত আসো, টাইম দিক থেকে চলো, তাহলে দেখবা যে তোমার উন্নতি হবে।
আচ্ছা, এই কারণে এই ভুলগুলো বললাম কি শোধরানো যাবে না, সংশোধন হওয়া যাবে না, এইগুলো তো মনে হয় তোমাদের ভিতরে কি আছে? নাই, তোমরা তো খুব ভালো আছে না এগুলা? অবশ্যই আছে, অধিকাংশ ছেলেদের ভিতরে আছে, কথা বলে নাই? এই জন্য হয়তো আমার মনে একজন দুজন পাশে বাকি সবার ভিতরে আছে না? আর আরেকটা ভুল হলো হ্যাপসানার, এটা সবচেয়ে বড় ভুল, সেটা হলো এমন ভাবে পড়া যেটা হলো মানে নিয়মটা হলো এমন ভাবে পড়া যেটা তোমার আওয়াজ তুমি নিজে শোনো এবং তোমার আওয়াজটা যেন ওস্তাদের কানে যায়। হ্যাঁ, একটা কৌশল, ওস্তাদের কানে যায়। তখন সচেতন, আমরা সচেতন ওস্তাদ হলে তখন বলে দিই, তাই তুমি কি বলতেছ? আমি এটা করি, এই যে ওই যে ওইখানেই পড়াইতেছে, আমি এখানে বসে বসে কালকে, এই তুমি ভুল করতেছিল, অথচ এই জায়গায় আমার পড়া তিনজনে পড়া দিতেছে, তিনজনের পড়া দিতেছে। দেখো, ওর আওয়াজের কারণে আমার এখানে মাথার ভিতরে অ্যাফেক্ট করছে যে ও তো ভুল করতেছে। একটা আওয়াজ দিয়ে বলছে যে তুমি ঠিক করে বলো, বা ভুল সঠিকটা বুঝে দিচ্ছে। এটাই হলো টেকনিক, এটাই কি টেকনিক। এখন এই কারণে তুমি তোমার জন্য জরুরি, জোরে পড়া জরুরি। এই যে রিয়া গুলো মাথায় পড়ে, আমি কিন্তু এখানে শুনতে কথা বলতেছি। আমি যেখানে যেমন ভোলা পড়ানোতে এখানে আমাদের কাছে দেখতেছিলাম, সেখানে আমি বলছিলাম তোমার সহিষ্ণু পড়া ধারা হইলে এইটাই যে পাশের থেকে তুমি পড়তেছো, পাশের থেকে না দেখে বুঝতে পারবে যে তুমি এই হরফ উচ্চারণ করতেছো, এই হরফ পড়ছো, এখানে একালিফান, এখানে এই হরফ, মানে হরফের পার্থক্য যেন পাশের থেকে একদম বুঝতে পারবে। তাহলেই মনে হবে তুমি শুদ্ধ করতেছো, তাহলে এটাকে বলাবো। আর ওই যে গুনগুনে পড়ো, অস্পষ্ট করে পড়ো, তাহলে আসলে এগুলো কোনো পড়া। তাহলে এমন ভাবে পড়ার নিয়মটা কি, এমন ভাবে পড়বা, মুখ এমন ভাবে নাড়বা, মাখরাজ এমন ভাবে উচ্চারণ করবা, মুখ সাকিন তানবির এমন ভাবে ঠিক রেখে তেলাওয়াত করবা যেন পাশের থেকে একজন বুঝতে পারে এখানে রডপুর, এখানে রলবাড়ি, আল্লাহ শব্দের এখানে লাম, লামের পুর, হ্যাঁ, এখানে বিট সাকিন, এখানে ঈদগাম হয়েছে, এখানে এই কারণে এরকম তেলাওয়াত করছে, এখানে এই হরফ, এইভাবে যেন বুঝতে পারে। অনেকে তাড়াতাড়ি পড়ে, এই যে রমজানে তেলাওয়াত করে না, অনেকে তাড়াতাড়ি পড়ে কিন্তু স্পষ্ট বোঝা যায় হরফ, তাহলে এই পড়া কিছু ঠিক আছে। কথা বুঝতে পারছো? স্পষ্ট হরফ বোঝা যায় কোথায় কি বলছে, কিন্তু পরে তাড়াতাড়ি। যেমন আমাদের ওই যে রেডিও শুরু যে তেলাওয়াতটা হয়, হ্যাঁ, আবু রায়হান তেলাওয়াত করে এবং আমি রেডিওতে তেলাওয়াত করি, পড়াটা পড়ে কিন্তু তাড়াতাড়ি, কিন্তু স্পষ্ট বোঝা যায় এবং কানের জায়গায় টানও নিতে আছে, কিন্তু পড়তেছে তারা। তাহলে করে মানে ওই ভাবটাই থাকে হজরের চিন্তায়, কিন্তু টানের জায়গায় ঠিকই টান দিতেছে, কথা বলা নাই। আর পড়াকে একটা আনন্দ পেয়ে বলা, তাহলে এইখানে ভুলটা কি থাকে, ভুলটা থাকে হইল অস্পষ্ট করে বলা, নিজের কানে নিজের পড়ার আওয়াজ না যাওয়া। তাহলে এই ভুলগুলো কি সারা লাগবে না? এইটার কারণেই এই যে করে ভুল করলাম না, এই ভুলগুলোর কারণেই অধিকাংশ সারা ছেলেদের ইয়াদ থাকে না, পড়ায় মন বসে না, পড়ার উন্নতি হয় না। আমাদের কাজ আমরা ফেলে দিচ্ছি মাদ্রাসার পক্ষে। এরপরে তো মানার কাজ কি তোমার? আমরা কি মানলে তোমার পড়া এগুলো শুধরাবে, সংশোধন হবে? হবে না। এই কারণে এই ভুলগুলো আর করা যাবে না, সামনে থেকে যাবে, সময় কাজে লাগাইতে হবে। মূলত এই জিনিসটাই আজকে বোঝানোর জন্য একেবারে পুরো পরিবেশটা শোনার জন্য, বোঝা নাই? এই জিনিসটা বোঝানোর জন্য এই যে তোমার ভুলটা তুমি বলো, যেমন তোমার বললাম তোমার রূপ যদি তুমি ধরতে পারো, সমাধানের ওজন তোমার কাছে আছে। এখন তোমার যদি বুঝতে পারো যে আসলে এই ভুলগুলো তোমার আছে, এখন তুমি কি করবা? এটা সারার জন্য নিজে চেষ্টা করবো সর্বোচ্চ এবং আল্লাহর কাছে দোয়া করবো। কি ওষুধ তো এটাই, ঠিক আছে না? তাহলে চেষ্টা করো, সাধনা করো। আমরা চাই তোমরা ভালোভাবে তাড়াতাড়ি পড়ে, তাড়াতাড়ি হাফেজ হও, তবে ইয়াদ সহকারে। কি সহকারে? ইয়াদ সহকারে তুমি তাড়াতাড়ি হাফেজ হয়ে যাও।
তো এগুলা ঠিক রাখো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দান করবেন। আর এই যে জোরে পড়ার কথা, আমি তো দেখতেছি একজনের নিয়ে আমার শুধু একজন নয়, যে আমাদের এখানে যেগুলো সবাই কি আল্লাহ জানে, জোরে পড়ো জোরে পড়ো জোরে পড়ো, আমার এই কথা দিয়ে বলে হুজুরা ওই হুজুরা গলাই ভেঙে গেছে, খামসা হুজুরা এটা বলতে বলতে জোরে পড়ো জোরে পড়ো। আসলে জোরে পড়তে কি সমস্যা? তোমার শরীর দুর্বল, তাহলে দুর্বল হলে তোমার খাওয়া দাওয়া ঠিক করো, তো জোরে পড়তে অসুবিধা, স্পষ্ট করে জোরে পড়ো, এটাই তো। এই স্পষ্ট করে জোরে পড়া মানে হলো মন্ত্রী পড়া। আমার বিশ্বাস স্পষ্ট আর জোরে না বললে আমি মনে করি মন দেয় না পড়ায়, মন দিয়ে পড়তেছে। তো এগুলা খেলে তোমার উন্নতির জন্য এত কথা, তোমার চেষ্টার জন্য, তোমার ভালোর জন্য এই কথাগুলো, তাহলে মেনে চলার দরকার না। যারা নাজেরা পড়তেছে দ্রুত নাজেরা শেষ করে দেবে। এই যে নাইমরে বুঝিয়ে দিলাম, নাইম মানতেছে, বলছি তাড়াতাড়ি নাজেরা বুঝে তারা ভালোভাবে বুঝিয়ে শেষ করে হেফজ শুরু করে খবরই আব্দুল্লাহ বুঝতে পারছো? চেষ্টা করো, সাধনা করো, সময় নষ্ট করো, তোমার এটা নাই। একটা সময় হবে কি তুমি মনে করবো তোমার ভাই আছে, তোমার বাবা আছে, একটা সময় কিন্তু বাবা তোমাকে সাপোর্ট দেবে, তোমার ভাই তোমাকে সাপোর্ট দেবে। তোমার নিজের পায়ে যেদিন তুমি দাঁড়াইবা তখন দেখবা যে পায়ের নিচে মাটি কতটুকু আছে নাই। বুঝছো? এই জন্য এখন থেকে সময় নষ্ট করো, কাজে সমাজে কাজে লাগাও। হ্যাঁ, ভালো এলেমের মূল্য আছে, ভালো এলেমে কি আছে মূল্য আছে। ওই যে কয় না মাদ্রাসা বলে কি করবো, আসলে এটি ভালো কথা। ভালো এলেম অর্জন করো, মূল্যায়ন তুমি পাইবাই, আল্লাহ ব্যবস্থা করে দিবে। এই জন্য ভালো মানের এলেম অর্জন করো। মাদ্রাসায় পড়ছো শুনে ভালো পড়া হয় না, ভালো মানের পড়া শিখছে, তাদের তো তোমার ক্ষতি হবেই, মানে অবনতি তো হবেই, হবে না? এই কারণে ভালো মানের পড়ালেখা করো, আশা করি জীবনে পিছনের দিকে তাকাতে পারবে না, সামনের দিকে তাকাতে পারবে না, অর্থাৎ উন্নতি হবে। এই উন্নতি করার জন্য এখনই চেষ্টা করো। জীবনে যে বড় হয় এখন থেকেই বড় হয়, আর জীবনে যে অবনতি হয় সে এখন থেকেই অবনতির পথে হাঁটে। কথা বোঝা নাই? কথা বুঝছো? মনে করো তুমি এখন ঢাকায় যাইবা, আর তুমি ঢাকা যাইলে তো এখান থেকেই শুরু করবা, এখান থেকে যাইয়া এদিকে যাবে, মাস্টার বাড়ি যায় ওদিকে গাড়ি করবা। আর যদি ঢাকায় না যাও, ময়মনসিংহ যাও, তাহলে কি করবা? মাস্টার বাড়ি যায় ওইদিকে গাড়ি করবা। তো এইখানেই শুরু তোমার। তুমি যদি ঢাকায় যাও তাহলে মন ঘুরে দিবা, তুমি যদি ময়মনসিংহ যাও তাহলে মন ঘুরে দিবা। এখন থেকেই তুমি যদি জীবনে ভালো কিছু করতে চাও, এখন ওই যে ভালো পথে মানুষ যেই পথে হাঁটছে তোমার পড়া নষ্ট হবে, ওই পথে হাঁটবে। আবার যদি তুমি চাও জীবনে হ্যাঁ চলবো না, খেয়ে চলবো না, খেয়ে থাকবে, সবার কথা শুনতে হবে,